সরকার ভালো, দুষ করে সরকারের লোকেরা করে সরকারের মান সম্মান মারি নিতে পালাইতেছে। বঙ্গবন্ধু একজন ভালো সৈনিক ছিল, আমি মনে করি। উনি কি চুর ছিল না? উনি দেশের জন্য করছে, জেল কাটছে উনি। তারপরে উনি কি পাইছে? উনি পাইছে সুরের কণি। হ্যাঁ, উনি কি করছে? একজন কৃষক, ওনারে কৃষক বাজার সদাই করে ওনার নিজের ক্ষেতের সবজি নিয়ে বঙ্গবন্ধুর 2 তলায় গিয়েছিল। যাওয়ার পরে বঙ্গবন্ধু খুশি হয়ে ওনার 20টা টাকা দিছিল। ওই 20টা টাকা দেওয়ার পরে উনি যে নিচতলা থেকে উপরতলা থেকে নিচতলা নামতেছিল, 20 টাকা 10 টাকা হয়ে গেছে। উপরতলা থেকে নিচতলা যে জায়গায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, এই বাংলাদেশে কিছু দুর্নীতিবাজ লোকের কারণে আজকে বাংলাদেশে আমার প্রধানমন্ত্রী মাজনীর আজকে বদনাম, আজকে ওনার বদনাম, আজকে বঙ্গবন্ধুর বদনাম। ওনারা ভালো, কিন্তু ওনাদের ক্ষতি করে কিছু পেশাদার শয়তানেরা। হ্যাঁ হ্যাঁ, এটা আছে কিছু, তারা প্রধান কাজ করে, প্রধানের লেভেল ধইরা তারা সরকারের ক্ষতি করে, তারা মানবতার ফেরিওয়ালার ক্ষতি করে, যারা দেশে ভালো কাজ করে তাদেরকে ক্ষতি করে। বুঝছেন? আমি এটা কেন বললাম? অনেকে অনেক কথা নিতে পারেন ভাই, আজকে বাধ্য কথা বলতে চাই। আজকে কোটি কোটি টাকা মাইরে খাইতেছে, এটা দোষ হয় না। ব্যাংকের টাকা বসতেছে, দোষ হয় না। হ্যাঁ, আজকে আমি গরিব মানুষ, মাত্র 2-3 লাখ টাকা হলে আমার জীবনটা পরিবর্তন হয়, এটা আমি পাই না। এই হলো জাতীয় পেশকাবে। এই জন্য জাতীয় পেশকাবে জাতির একটা কথা 1 কোটি হয়, 1 কোটি থেকে ট্রিলিয়ন বিলিয়ন হয়ে যায়। হ্যাঁ, লাস্টে ভাইরাল হয়ে যায়। আমি ভাইরাল হইতে আসি নাই ভাই, আমি এসে আমার বউ বাচ্চা নিয়ে বাঁচতে চাই ভাই। কয়দিন বাঁচবো ভাই? আজকে 35 বছর বয়স, আর কয়দিন বাঁচবো ভাই? কয়দিন বাঁচবো আজকে ভাই? আজকে বাংলাদেশে রিস্কলার উপরে জুলুম করা হয়, 80 বছরের মহিলা দর্শন হয়, 7 বছরের মেয়ে দর্শন হয়। এই হলো বাংলাদেশ। কি আর উন্নত হয়েছে? মোবাইলে কথা কইলে ডিজিটাল, এটি উন্নত? বিকাশে টাকা আসে, এটি উন্নত না? আমি এই উন্নত চাই না। স্বাধীনতা চাইনি আমি, এই স্বাধীনতা। স্বাধীনতা পাইনি আমি, সেই স্বাধীনতা। আজ স্বাধীনতা মানে মামার বাড়ির পান্তা পাতার মোয়া, স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথে রাখা গরম। আজকে এই স্বাধীনতা। আজকে আমরা দেখলে মার্কেটে গেলে ভাই তুই যাবা না, তোর চিনি না। আর যার পোশাক ভালো তারে দেখে চিনে। আরে ভাই, পোশাক দিয়ে মানুষের পরিচয় দিবেন না, তার মন দিয়ে পরিচয় দিবেন। আল্লাহ রাসূলে বলছেন, যে ধনী প্রকৃত সে ধনী না, যার অন্তর ধনী সেই প্রকৃত ধনী। আজকে অনেক ধনী আছে, এদিক দিয়ে যায়, কোটি কোটি টাকা আছে, পারলে বলতো বাবা তোমার আমি 1 লাখ টাকা দিই। কেউ বলে নাই, কারণ এরা বাঁচবো চিরদিন দুনিয়া, এরা চিরদিন বাঁচবে। আমার যাচাই করেন, আমার বাড়ির যান, সমস্যা আছে কি না দেখেন। দেখেন, আজকে যে সময় দেখি রিস্কলার টায়ারের পাঞ্চার করে দেওয়া হয়, এই জন্য আমি আইনের লোকের কাছে বলি, স্যার আপনারা এই কাজটা করেন না স্যার। একটা প্রাইভেট কারের হাওয়াটা ছাইড়ে দিয়েন, একটা প্যারাডু গাড়ির হাওয়াটা ছাইড়ে দিয়েন, তাই মনটা বুঝাইতে পারি। আপনারা এই দিন একজন স্যারের লোকে দেখা হলো, স্যার অনেক ভালো কথা বলছে আমার সাথে, একজন পুলিশ ভালো কথা বলছে। এমনও পুলিশ আছে তার জীবন দিয়ে আপ্রাণ চেষ্টা করে। সে একজন পুলিশ আছিল মানবতার ফেরিওয়ালা, মানবিক শক ও সিএমপি পুলিশ, চট্টগ্রামের গর্ব। উনি মানবতার ফেরিওয়ালা, একসময় পুলিশ ছিল, পুলিশের দায়িত্ব নাই, তারপরে যে কাজটি করে একজন এমপির দায়িত্ব। আজকে আমি বলতে চাই, মাননীয় এমপি যারা আছেন, আজকে দিনাজপুর যান, দিনাজপুরের 6 আসনে শিবলি সাদিক মানবতার ফেরিওয়ালা কাকে বলে দেখেন। যান এই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের কাছে যান, দেখেন মানবতা কাকে বলে। উনি মাকে নিয়ে আম্মাজানকে নিয়ে মারে নামছে, আল্লাহ ওনাকে নমিশন দিয়ে ফাঁস করাই দিছে। উনি ফাঁস করে নাই। গাজীপুরে মানবতা যাদের কাছে চাই তারা আমার মানবতা করে না। জাহাঙ্গীর সাহেবের কাছে আমি যাইতে পারি না ভাই, অনেক চেষ্টা করছি, একবার জাহাঙ্গীর সাহেবের কাছে গেছি, কিন্তু অনেক লোক, বড় মাপের লোক, তো ওনার কাছে পৌঁছতে পারি না। কিন্তু আমি ওনাকে ভালোবাসি। উনি ওনার নির্বাচনের সময় গরিব রে মানে অনেক কিছু দিছে। ওনার 2 হাতে বান্ডিল থাকে, আমার বাপে বলছে উনি গরিবরা দান করে। এই জাহাঙ্গীর সাহেব অনেক কষ্ট করে আজকে মেয়র, ওনার মা হয়েছে, তাকে শ্রদ্ধা দেন মানে ভালো। ব্যারিস্টার সুমনও ভালো, তার কাছে মানবতা চাইছি, পাইছি। কারণ কি, আমি তো এই দেশের মানুষ। তাইলে আমি রাজধানীর রাজা, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের গৌরব, মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে মানুষকে অনেক মানবতার কাজ করে। মাননীয় প্রধানমন্ত্রী যে শুনে অবশ্যই আমরা ফিরাইবেন। আমি এরকম না যে আমি ছবি নিয়ে ঘুরমু, আমার এ করেন না, দরকার নেই। উনি বড় মাপের মানুষ, উনি ওনার সাথে দেখা করা এটা সাধারণ ব্যাপার না, এটা করাটা আমার বোকামি। এই জন্য আমি তহিদুদ্দিন আফ্রিদি ভাই, কাশিফ খানের কাছে মানবতা চাইতেছি, ওনারা করে তাহলে আমার এখানে বয়ে থাকতে হবে। যে কোনো একজনের পারে, এখানে অসংখ্য লোক যায় যাদের টাকা ব্যাংকে পস্তাছে। আরে ভাই, তোমাদের বিবেকে কি ধাক্কা দেয় না? তোমাদের বিবেক কি আজকে ধ্বংস হয়ে গেছে? তোমরা কেন জাকাত দেও না? আজকে তোমার 1 লাখ টাকা আমরা দেও, আমি স্বাবলম্বী হই, দেও আমার, দেও না। আমি থানায় গেছি, থানায় কি মানবতা পাওয়া যায়? থানায় পাওয়া যায় দুর্নীতি থেকে কেমনে মুক্তি পাওয়া যায়, এই জন্য থানায় যায়। থানায় কিন্তু মানবতার জন্য কোনটি বলি, স্যার আমার তো সমস্যা।